ভারতের সাথে এক গোপন অস্ত্র চুক্তির পথে হাঁটছে আবুধাবি। শব্দের চেয়েও কয়েক গুণ দ্রুতগামী সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস এবার উঠতে পারে মধ্যপ্রাচ্যের আকাশে। আর এর ক্রেতা অন্য কেউ নয়, খোদ সংযুক্ত আরব আমিরাত। রয়টার্সের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন অস্ত্রের উপর একক নির্ভরতা কমিয়ে এবার ভারতের তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ তীর এবং ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। কিন্তু কেন হঠাৎ ভারতের দিকে ঝুঁকছে এই ধনী আরব দেশটি? এর পেছনে কি ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়, নাকি সৌদি আরবের সাথে আবুধাবির অদৃশ্য কোনো ক্ষমতার লড়াই? এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটে ইরানের একের পর এক হামলায় নড়েচড়ে বসেছে ইউএই। ইরানের নজিরবিহীন হামলার পর নিজেদের আকাশসীমা ও জ্বালানি রপ্তানির লাইফলাইন হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মরিয়া আবুধাবি। একক কোনো দেশের ওপর নির্ভর না করে অস্ত্র আমদানিতে বৈচিত্র্য আনতে চায় তারা। এর অংশ হিসেবে চলতি বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ার সাথেও $35 বিলিয়ন চুক্তি করেছে দেশটি। এই চুক্তির পেছনে রয়েছে গভীর এক আঞ্চলিক হিসাব নিকাশ। বিশ্লেষকরা বলছেন, একদিকে আঞ্চলিক নেতৃত্বের দৌড়ে সৌদি আরবের সাথে আবুধাবির এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে, অন্যদিকে রিয়াদের সাথে প্রতিযোগিতায় নিজেদের শক্তি জানান দিতে ভারতের হাত ধরাকে কৌশলগত মাস্টারস্ট্রোক মনে করছে ইউএই। রিয়াদ ও ইসলামাবাদের সাম্প্রতিক প্রতিরক্ষা চুক্তি ভারতকে নতুন সমীকরণে বাধ্য করেছে। ইউএইর সাথে হাত মিলিয়ে মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করছে নয়াদিল্লি। স্থল, জল ও আকাশ তিন মাধ্যমেই আঘাত হানতে সক্ষম রাশিয়ার যৌথ প্রযুক্তিতে তৈরি 290 কিলোমিটার পাল্লার ব্রহ্মোস বিক্রিতে মস্কোর সবুজ সংকেত লাগবে ভারতের। তবে মস্কো ও আবুধাবির চমৎকার সম্পর্কের কারণে এই চুক্তিতে রাশিয়ার অনুমোদন পেতে কোনো বেগ পেতে হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওয়াশিংটনের দুই ঘনিষ্ঠ মিত্র ভারত ও ইউএইর এই বন্ধুত্বে যুক্তরাষ্ট্রেরও আপত্তির কারণ নেই। বিশ্লেষকদের মতে এটি শুধু অস্ত্র কেনা বেচা নয়, মধ্যপ্রাচ্যের নতুন ভূ রাজনৈতিক সমীকরণেরও ইঙ্গিত। সৌদি আরব পাকিস্তান প্রতিরক্ষা ঘনিষ্ঠতার প্রেক্ষাপটে আবুধাবির সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চাইছে ভারত। একই সময়ে বিভিন্ন উৎস থেকে অস্ত্র কিনে কৌশলগত স্বাধীনতাও বাড়াতে চাইছে ইউএই। 2013-14 অর্থ বছরে যেখানে ভারতের প্রতিরক্ষা রপ্তানি ছিল মাত্র $72 লাখ, সেখানে 2025-26 অর্থ বছর শেষে তা $4 বিলিয়ন ছাড়িয়েছে। দুই দেশের কর্মকর্তারা এখনো মুখ না খুললেও প্রাথমিক পর্যায়ের এই আলোচনা বেশ দ্রুত এগোচ্ছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক হয়েও 2022 সালে ফিলিপাইনের পর এবার ইউএইর কাছে ব্রহ্মোস বিক্রি করতে পারলে বৈশ্বিক অস্ত্রবাজারে এক নতুন পরাশক্তি হিসেবে উদয় হবে ভারতের। সোনম সিদ্দিকী, কালবেলা।